রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। তার কারণ গোটা রাজ্যেই প্রায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। আজ তার কারণ খুঁজে পাওয়া গেল। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের অন্তর্গত এই দপ্তরের কর্মচারীরা ঠিক কেমন কাজ করছেন তার একটা চিত্র উঠে আসলো জিবি সংলগ্ন এলাকা থেকে। সেখানে যাওয়ার পর দেখা যাচ্ছে যে বিদ্যুৎ দপ্তরে সকাল 11টা বাজলেও কোনো কর্মীর দেখা নেই। তাহলে বুঝতেই পারছেন বিদ্যুৎ দপ্তরের যদি এমন হাল থাকে তাহলে খুব স্বাভাবিক রাজধানী আগরতলার মতো গোটা রাজ্যের মানুষ যেভাবে সামাজিক মাধ্যম জুড়ে তাদের ক্ষোভ জাহির করছেন এই এত লোডশেডিং থাকার সমস্যা নিয়ে, তারা দিনের পর দিন এই গ্রীষ্মকালীন পরিস্থিতি এবং গরমের মধ্যেও তাদের থাকতে হচ্ছে বিদ্যুৎ ছাড়াই, অথচ প্রত্যেক মাসেই তারা বিদ্যুতের বিল মেটাচ্ছেন। একদিকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলছেন লোডশেডিং নেই, ওভারলোড রয়েছে, আর এই বিষয়টাকেই খুব গুরুত্ব সহকারে মেনে নিয়েছেন বিদ্যুৎ কর্মীরা, যার কারণে দুপুর 12টা বাজলেও তাদের অফিসে আসার কোনো নামগন্ধ নেই, তাদের দেখা যায় না অফিসে। তাহলে কিভাবে বিদ্যুৎ দপ্তর চলছে সেটা আপনারাই বিচার করুন। বিদ্যুৎ নিগমের জিবি এলাকার অফিস, সেখানে গিয়ে দেখা গেল সরকারি অফিসের এই দুরবস্থা। একজন কর্মচারীও নেই, অথচ রুমের সবগুলি পাখা ঘুরছে এমনভাবেই। এই বিদ্যুৎ দপ্তর নিজেই বিদ্যুতের অপচয় করছে। অপরদিকে গোটা রাজ্যের মানুষ বিদ্যুতের সমস্যায় নাজেহাল। জিবি এলাকার অফিস হয়তোবা ত্রিপুরা রাজ্যের আরো অন্যান্য বিদ্যুৎ নিগমের অফিসগুলির মতোই, এটা আর ভাবতে কোনো দ্বিধা নেই। সকাল 11টার পর দুপুর 12টা বাজলেও কোনো কর্মচারীর দেখা নেই। তা কেন? বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কি দেখছেন এই অফিসগুলির অবস্থা? ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।